সাইমা আক্তার পুতুল আর টিউলিপ কার নাম? রেহানার মেয়ের নাম। রেহানার মেয়ে ছিল এতদিন লন্ডনের একটা এমপি অথবা মন্ত্রী, সেখানেও যে এই শেখ হাসিনার মতন দুর্নীতি করে ধরা পড়িস। মন্ত্রিত্ব গেছে, তার মানে কপাল যখন পড়ে রে ভাই, যেখানে যাই সেখানেই ছাই। কি কপাল যখন পড়ে রে ভাই, যেখানে যাই সেখানেই ছাই। এই জন্য এখানে জামাত বিএনপির নেতারা আছেন, সকলের কাছে দাবি ভাই রে, শেখ হাসিনা বা স্বৈরাচারদের আমরা তাড়াইছি, এখন যদি দুই দলের ভিতরে মারামারি গুতুগুতি হয়, ওই স্বৈরাচারীরা আবার এসে দেশ দখল করবে। এই জন্য নিজেদের কন্দল নিজেরাই মিটাইতে হবে ওই স্বৈরাচারীদেরকে। আর আমরা আমাদের দেশে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, বগলের তা আছে 3.5 হাত লম্বা হয়েছে, সেগুলো কাটে না। ওর নিচে আরেকটু নিচে গেলে আরো কিছু চুল আছে, সেগুলো কাটে না। পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল। এই পীর বছরে একবার গোসল করে, আর ওই পীরের চেয়ারে বসে যখন গোসল দেওয়া হয়, তখন ওই পীরের শয়তান মুরিদিরা ওই পানিগুলো যে নালা দিয়ে যায়, ওই নালায় গেলাস ধরি বসে থাকে। এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায়। আচ্ছা বলেন তো, তুমি একটা মানুষ, তোর ভিতরে কি একটু নসিবত নেই? মাথা চুল নেই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, দাড়ি নেই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেল, কিন্তু আরো নিচে কিছু যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে, কি বোঝেন না আমার কথা? বোঝেন না আমার কথা? বোঝেন? এই ধোয়া পানি তুই কি করে বরকতের পানি করে খাস? তোর কি একটু রুচিবোধ নাই? এরা ভারতের হিন্দু দেশেই বাড়াইস। হিন্দুরা গোবর দিয়ে বলো বানায়, রুটি বানায়, রুটির রুটির পরে গোবর দেয়, গোবর দেওয়ার পরে ওই ধনিয়া পাতা টাতা দেয়, দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে। আর ওরা বলে এটা বরকতি রুটি। তাহলে গোবর দিয়ে রুটি বানায়, বরকতি রুটি। ও চাইতে নিকৃষ্ট এরাই, যারা ওই সারা জায়গার পানি, ধোয়া পানি, বরকতের পানি বলি খায়। এখানের ভিতরে হয়তো 2-1 থাকতে পারে, হিসাব কিতাব করে খাও কার পানি খাচ্ছ। সুতরাং 1 নম্বর বুঝে পড়ো, 1 নম্বর পড়ো, 2 নম্বর কি বুঝে পড়ো, 3 নম্বর আমল করো। যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম, আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান। এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি? না, আলেমের অভাব বেশি। যদি আলেমের অভাব বেশি না হতো, এই সমাজে আলেমগুলো মারা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়ের আমার, বোনের আমার, গতকালকের নির্বাচনের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। 100-র উপরে ভোট পড়িছে, 100% উপরে ভোট পড়িছে। এরকম ভোট পৃথিবীতে আর কোনো জায়গায় হয়নি। আসল কথা তো তাই, মানে 100% ভোট পড়িছে, তার মানে 5 বছরে কেউ মারা যায়নি। এই ভোটগুলো দেওয়ার পরে, ভোটগুলো পড়ার পরে বলতেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কথাটা কি হইল? কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি, আর পুলিশরা লুডু খেলিস, আর বিড়াল আর আমি এখানে খেলা করি বেড়াইছি, অথচ তোরা বলতেছিস 100% ভোট পড়েছে। মৃত্যু, কথাটা ঠিক নেবে ঠিক? আর ওই কথাগুলো একদল আলেম, আমাদের দেশের একদল আলেমেরা সাপোর্ট দিয়েছে। যদি সাপোর্ট না দিত, আল্লাহর কসম এই শেখ হাসিনা 15 বছর থাকতে পারত না। তাহলে প্রথম দাবি কি করো? পড়ো। 2 নম্বর দাবি বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি করো? আমল করো। 4 নম্বর দাবি
শুধু নিজে আমল করলে চলবে না, মানুষকে কোরআনের দিকে ডাকো। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যারা মানুষকে কোন পথে ডাকে? আল্লাহর পথে ডাকে, আর বলে আমি একজন মুসলমান। তার কথা চেয়ে উত্তম কথার কারোর হতে পারে না। এ বলুন তো, আল্লাহর পথে ডাকলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে সে বিপদটা হয় ক্ষণিকের জন্য। আল্লাহ ওই ক্ষণিকের জন্য বিপদ ছাড়িয়ে দিয়ে একদিন কাল না আপনাকে সম্মানিত করে দেয়। যদি বলেন কেমন? বিশ্বাস করো মুসলমান, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়। গোটা বাংলাদেশে সফর করে যা দেখেছি, যদি এই অবস্থা টিকে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে মজবুত হয়ে থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। স্বৈরাচারীদের ক্ষণিকের জন্য দেখা যায় ঠিক মতন স্বৈরাচারী থাকে না। আপনারা জানেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের নাম কি? পুতুল। পুতুলের একটা ভালো নাম আছে মনে হয়,